আপনি একটু বলুন আমাদের এই মাঠে কি কি গাছ পাওয়া যায়, কি কি ফুল গাছ? মাঠে ভাই ফুল জগতের বলতে গেলে কম বেশ সব রকমই পাওয়া যায়, কিন্তু এখন একটা ডাল সিজন, বুঝছেন? জি, এটা সিজনে আসলে সব রকমই পাওয়া যায়। সালাম আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি চারিদিকে গাঁদা ফুল, ফুল আর ফুল, খুব ভালো লাগছে। আপনাদের একটু বলি যে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, একটু কাজে যাচ্ছিলাম, তো যেহেতু গদখালি এসে পড়েছি, আপনাদের কিছু ফুল না দেখিয়ে না কেমন একটা হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হইলো যে একটু আপনাদের কিছু দেখাই যতটুকু পারি, কারণ এখন সিজন না, এখন কোনো ফুলের সিজন না, সিজন সামনে আসছে। তো যেহেতু এখানে বারবার আসা পড়ে না, আপনাদের যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, আমি যেখানে দাঁড়াই আছি এটা একটি গাঁদা ফুলের বাগান। এর কি যে সৌন্দর্য, এর ভিতর দিয়ে হাঁটতে খুব ভালো লাগছে ভিউয়ার্স। আমি যদি একটা ফুল ছিঁড়ি, কে কি বকবে? ভিউয়ার্স, ফুলের জায়গা থাক, এটা একটা আলাদা সৌন্দর্য, আমরা না ছিঁড়ি। তো চলুন, আমরা যখন এসেই পড়েছি আরো কিছু জায়গা আপনাদের দেখাই। আমরা দেখব যেখান থেকে ফুল উৎপাদন হয়, যেখান থেকে ফুল উৎপাদন হয় সেই জায়গাতেও আমি যখন গেছিলাম খুবই চমৎকার, খুবই সুন্দর ছিল। কারণ চারিদিকে কোনো জায়গায় ঝাউ গাছ, কোনো জায়গায় পাতাবাহার, কোনো জায়গায় ফুল গাছ, কোনো জায়গায় গোলাপ, চারিদিকে সুন্দর, শুধু সুন্দর আর সুন্দর। আমি আপনাদের সেখানে নিয়ে যাব। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে গদখালি সে মাঠে পৌঁছে গেছি। পৌঁছে দেখতে পেলাম কিছু পাতাবাহার গাছ কেটে রেখেছে, কেউ হয়তো বা নিয়ে যাবে সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই গাছগুলা আপনার বাসার আঙিনা, বিভিন্ন ধরনের পার্ক এবং বিভিন্ন অফিস আদালতের সৌন্দর্য রক্ষার জন্য এই গাছগুলো খুবই বহুল ব্যবহৃত হয়। ভিউয়ার্স, আমরা এখন মাঠের দিকে যাব। যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠে সব জায়গাতে ফুলের গাছ, কোথাও ঝাউ গাছ, পাতাবাহার, আরো হরেক রকমের গাছ আছে। সব গাছের নাম হয়তো আমি জানি না। তো ভিউয়ার্স, আমরা আরো ভিতরে দিকে যাব এবং দেখব কত সুন্দর সুন্দর গাছ এখানে আছে। আসসালামু আলাইকুম, তো ভালো আছেন? এই মাঠে তো সবই ফুলের চাষ হয় নাকি? যে সামনে তো সেই সিজনাল ফুলগুলা কখন পাওয়া যায়? ফুল 12 মাস, 12 মাস পাওয়া যায়। ফুল নষ্ট হয়ে গেছে, আবার লাগাইছে, আবার হবে। ফুল 12 মাস পাওয়া যায় না। আচ্ছা, এখানে যে যে ঝাউ গাছগুলা দেখছি, এই ঝাউ গাছ তো নার্সিং পর্যায়ে আছে নাকি? এগুলো আরো বড় হবে? আচ্ছা, এগুলা বড় হইতে কেমন টাইম লাগে? 6 মাস। 6 মাস। বছরে 2 বার। বছরে 2 বার। গাছের বিক্রি করে দেবে, তো বড় হবে, বিক্রি করে দেবে, আবার লাগাই দেবে না? চাচা, আপনার বাসা কি এখানেই? না, আমাদের বছর। জি জি। ভিউয়ার্স, চাচার সাথে কথা হলো, কিছু তথ্য জানতে পারলাম। তিনি যা বললেন যে এখানে যে ঝাউ গাছটি আছে বছরে 2 বার চাষ হয়, 6 মাস 6 মাস। ভিউয়ার্স, এখানে আমরা রজনীগন্ধা ফুলের যে বাগান সেটা দেখতে পাচ্ছি। রজনীগন্ধা কয়েকটা ধরেছেও। ভিউয়ার্স, আমি এখন ঝাউ গাছের বাগানের ভিতর দাঁড়াই আছি। যে ফিলটি কেমন লাগতে পারে আপনারা হয়তোবা বুঝতেছেন। অসাধারণ একটা ফিলিংস, শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। এগুলা পরিপক্ক হয়ে গেছে, তাদের বিক্রি করার মতো টাইম চলে এসছে। আমরা যখন কিনে নিয়ে যাই এই সাইজের গাছগুলো আমরা কিনে নিয়ে যাই।
ভিউয়ার্স, এটা একটি রজনীগন্ধা। এখানে যে রজনীগন্ধা ফুলগুলা হয় বিকালের ভিতরে এদের কাটা হয়ে যায়, পরের দিন সকালবেলা এরা বাজারজাত করে। ভিউয়ার্স, আজকেও বিকালে এরা কেটে নিয়ে গেছে, যার কারণে যে ফুলগুলা ধরে থাকে সেগুলো আপনাদের দেখাতে পারলাম না। এই যে একটি আমার সাথে দাঁড়াই আছে, সে নীরব সাক্ষী। ভিউয়ার্স, আমি একটা নার্সারির সামনে দাঁড়াই আছি। নার্সারি এটা একটা বাগান, যে বাগান পলিশেড দিয়ে ঘেরা। কারণ এই ফুলের যে আবহাওয়া লাগে, সে আবহাওয়াটা সঠিকভাবে পাওয়ার জন্য চারিদিক থেকে একটা পলিথিন দিয়ে মোড়ানো। ভিউয়ার্স, আমরা একজন চাষির কাছে শুনবো এখানে কি কি ধরনের গাছ পাওয়া যায়, কখন পাওয়া যায়, কিভাবে তারা দেয়, বিস্তারিত বিষয় আমি তার কাছে জিজ্ঞেস। আপনারা সাথে থাকুন। একদিকে ঝাউ গাছ, একদিকে রজনীগন্ধা। যদি ফুলগুলা ভরে থাকতো আমার ভিডিও করাটি সার্থক হতো, কারণ আমি আপনাদের এখনো পর্যন্ত ফুল দেখাতে পারিনি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? দুটো কথা বলতাম। এই জায়গাটা কি আপনার? এটা আচ্ছা আচ্ছা। যেহেতু এখন দুপুর হয়ে গেছে, লোকজন এখানে নাই, হ্যাঁ, তা কারো কাছে দুটো কথা জিজ্ঞেস করবো, সেরকম কোনো লোক পাচ্ছি না। আপনি কিছু তথ্য দেন আমাদের। ভাই, আপনার নাম কি? আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম জি। এখানে আমি দেখতে পাচ্ছি চারিদিকে ফুল গাছ, ঝাউ গাছ। আপনি একটু বলুন আমাদের এই মাঠে কি কি গাছ পাওয়া যায়, কি কি ফুল গাছ? মাঠে ভাই ফুল জগতের বলতে গেলে কম বেশি সব রকমই পাওয়া যায়, কিন্তু এখন একটা ডাল সিজন, বুঝছেন? জি। এটা সিজনে আসলে সব রকমই পাওয়া যায়। বর্ষার সিজন, এই সিজনে ফুল কমই হয়। আচ্ছা আচ্ছা। এই আপনার সামনে আসছে, এই কার্তিক মাসের থেকে আবার ফুল সব লাগানো ধরবে। তখন চারিদিকে ফুল পাবো না? কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, ফাল্গুন, চৈত, বৈশাখ পর্যন্ত ফুল মাঠে, আর মাঠে ফুল আর ফুল পাবে। যেদিক তাকাবেন শুধু ফুল আর ফুল। এখন এটা বর্ষার সিজন তো, জি। জমি সব এখন তৈরি করবে। জমি ফিরে বীজ ধরে স্টোরে আছে, এটা বীজ বের করবে, করার পরে জমি যত রস টানবে তত এবার আস্তে আস্তে চাষ করে সব চাষিরা লাগাবে। আচ্ছা, এখানে কি কি ফুল পাওয়া যায় যদি আপনি একটু আমাদের বলতেন। কয় রকম ফুলের কথা বলবো, যেরকম আপনার জারবেরা, রজনীগন্ধা, গেন্দা, জি, আপনার ভুট্টা স্টিক, চন্দ্রমল্লিকা, সোনোবল, সূর্যমুখী, লিলিয়াম, অর্কিড, গ্যালাডিলাক্স, বিভিন্ন জাতের আছে ভাই। সেটা সময় লাগে, এটাই শীত সিজন আসলে জি। সব এখন পাবেন সামনে। এখন সব অনেকে চারা মারা নার্সারিতে তৈরি করছে। হ্যাঁ, ওই সিজন আসছে সামনে। পিউটোনিয়া, শ্যালোসিয়া, যা চাবেন সবই পাবেন ওই সময়। ওটা নিতে আসলে আপনার ফেব্রুয়ারিতে আসছে, সমস্ত চারার বাজার সব ফেব্রুয়ারিতে, জানুয়ারি ফেব্রুয়ারিতে। আমি এর আগে এসেছিলাম, নভেম্বরে এসেছিলাম। আমার একটি পার্ক আছে, কিছু ঝাউ গাছ, পাতাবাহার। এটা কোন জায়গা ভাই? এটা আপনার চুয়াডাঙ্গা আক্কাস লেক ভিউ পার্ক এন্ড রিসোর্ট। হ্যাঁ, চুয়াডাঙ্গা। নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনেছি, মোবাইলেও দেখেছি, ভাইরাল। জি জি। এখন পাওয়া যাচ্ছে আপনার বেশি অংশ মার্কেটে আছে। জারবেরা আছে, রজনীগন্ধা আছে, ভুট্টা স্টিক আছে, গ্যালাডিলাক্স আছে, গেন্দা ফুল আছে, এই সবগুলো এখন বাজারে। গোলাপ আছে। ভিউয়ার্স, আমি যে সময়টাতে আসছি এটা ফুলের সিজন না, এটা একটি ডাল সিজন, এটা বর্ষার সময়। ভিউয়ার্স, তবে আপনাদেরকে কথা দিচ্ছি, যখন ফুলের সময় হবে আপনাদের পরিপূর্ণরূপে ফুল দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, তাহলে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ যদি আসি আবার দেখা হবে।